এখন আপনারা দেখছেন জান্নাতুল বাকি তথা মদিনা শরীফে মসজিদে নববীর পার্শ্ববর্তী কবরস্থান, যেখানে শুয়ে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এবং মহামহিম সাহাবাগণ। এই দৃশ্যটি পূর্বেকার দৃশ্য। এক নং গম্বুজের নিচে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত জায়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার। 2 নং গম্বুজের নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম ও হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহার মাজার। 3 নং গম্বুজের নিচে 9 জন উম্মুল মুমিনিনের মাজার। 4 নং গম্বুজের নিচে আকিল বিন আবি তালিব, হযরত আবু সুফিয়ান ইবনে হারিস ও হযরত জাফর তাইয়্যিব রাদিয়াল্লাহু আনহুর মাজার। 5 নং গম্বুজের নিচে হুজুরে সাহেবজাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার। 6 নং গম্বুজের নিচে উহুদ যুদ্ধের 8 জন শহীদের মাজার এবং 7 নং গম্বুজের নিচে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার অবস্থিত ছিল। উল্লেখ্য যে পাপাত্তা ইয়াজিদ ইবনে মাবিয়া কারবালার হৃদয় বিতারক ঘটনার পর মদিনা শরীফ আক্রমণ করে অসংখ্য সাহাবায়ে কেরাম, আওলাদে রাসূল, তাবে তাবেঈনদের নির্বিচারে হত্যা করে এবং জান্নাতুল বাকিতে অবস্থিত উক্ত স্মৃতিসমূহকে ভেঙে নিশ্চিহ্ন করে দেয়। পরবর্তীতে আব্বাসীয় খলিফাদের রাজত্বকালে খলিফা আল মামুন মদিনায় রাষ্ট্রীয় সফরে এসে আহলে বায়ত, উম্মুল মুমিনিন এবং বিশিষ্ট সাহাবা ও বুজুর্গানে দ্বীনের মাজারগুলোকে বহু কষ্টে চিহ্নিত করে পুনরায় নির্মাণ করে দেন। তুর্কি আমলে এই মাজারসমূহ সংস্কার করা হয়। পরবর্তীতে 1962 সালে সৌদি সরকার ক্ষমতায় এসে ইয়েজিদি চেতনায় জান্নাতুল বাকি সহ মক্কা ও মদিনা শরীফের গম্বুজ বিশিষ্ট সমস্ত মাজারগুলোকে পুনরায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। জান্নাতুল বাকির বর্তমান দৃশ্যাবলী। ভাঙা দেয়ালের ডান পাশ